নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। মমস তুলিস লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আর প্লিজ একটা লাইক দেবেন। সকালবেলা পুরো রান্নাও করতে পারিনি, অর্ধেকটা করে বেরিয়ে এসেছিলাম। আমরা এই ডেন্টাল কলেজ হসপিটালে যাব। ছোটো ছেলেটার কালকে রাত্রে এত দাঁতে যন্ত্রণা হয়েছে, সারা রাত্রি ঘুমাতে পারিনি। স্কুলেও পাঠাইনি, তো ডেন্টিস্টকে তো দেখানো প্রয়োজন। তো চলে আসলাম আমরা ডেন্টাল কলেজ হসপিটালে। এই তো এখানে ঢুকে এখানে একটা লাইন ছিল, বেশি বড় লাইন ছিল না, ছোট একটা লাইন। এখান থেকে প্রেসক্রিপশন বানাতে হবে, একটা টোকেন দিল, তারপর আমরা ভিতরে গেলাম। আমি সব ফটো ক্যাপচার করতে পারিনি, ওর ফটোও নিতে পারিনি। আমার যেন কেমন একটু লজ্জা লজ্জা লাগে, সবার সামনে ফটো তুলতে কেমন বাঁধো বাঁধো ঠেকে। তো একটু কাচের আবডাল থেকে একটু একটু নিয়েছিলাম। ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়েছে, দুজন ডাক্তার দেখেছে, তারপর বেরিয়ে এসেছিলাম। আর একটা প্লাস্টিক হাউস ছিল, মানে এখানে তো ভীষণ আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস ছিল। তো কিছু নিই না নিই একবার তো যেতে লাগে। তো একটু ঢুকেছিলাম, একটা টকরি দামাদামি করলাম, কিছুতেই একটু কম দাম করলো না, তো নেওয়া হয়নি, আমরা ফিরে এসেছিলাম। গুড ইভিনিং। তারপর তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একটু, তারপর সন্ধে হয়েছে। এখন ছোট ছেলেটা টিউশন পড়তে বসেও পড়েছে। তো আমি ভাবছি কত দিন ধরে নেল পালিশ পরা হয় না, তো খুব ইচ্ছা হচ্ছিল। আমি এখন একটু খালি ছিলাম আর ভীষণ মাথাও যন্ত্রণা করছিল, তো একটু নেল পালিশও পরলাম, নিজের জন্য একটু সময় দিলাম, কারণ এখন একটু আমি খালিই ছিলাম। ছোট ছেলে টিউশন পড়ছিল, বড় ছেলেকে আমি একটু টিভি চালিয়ে দিয়েছিলাম, তারপর একটুখানি মাথায় তেল দিয়ে নিচ্ছি, খুব মাথা যন্ত্রণা করছে। তো চলুন আমার সঙ্গে থাকুন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। বড় ছেলের ডিমান্ড ভাত ভাজা খাবে, তো আমার জন্য ভালোই হলো, ভাত ভাজা করলাম। বেশ ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে গরম গরম ভাত ভাজা খেতে খুব ভালো লাগে। তো সবার জন্যই করে নিলাম, ইচ্ছাও করছিল না, মাথাও খুব যন্ত্রণা করছিল, তো বাচ্চাদের পছন্দের খাবারটাই আমরা খেয়ে নিলাম। আমার তো ভালোই লাগে ভাত ভাজা খেতে, তোজোর পাপার একটু কেমন কেমন লাগে, তবুও অসুবিধা করেনি, খেয়ে নিয়েছিল। তো আমি আজ এখানেই আমার ব্লগটাকে শেষ করছি। আরও একদিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে আপনাদের কাছে আমি চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।